নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক। আমি অরেঞ্জ কেক কিভাবে বানাচ্ছি এবং কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে সেই সব দিয়ে দেখতে থাকুন। প্রথমেই আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো ভালো করে ভেঙে এবার আমি ডিমটা ফেটিয়ে নেব। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিব কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে আমি ভালো করে 4 থেকে 5 মিনিট ডিমের সাথে মিশিয়ে নেব। সুজিটা আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি যতটা সুজি দিয়েছি ঠিক তার থেকে অর্ধেক আমি দিয়ে নেব গুঁড়ো চিনি। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে নেব। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে নেব 1/2 কাপ পরিমাণে তেল, সাদা তেল। তেলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তেলটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। এবার আমি এই মিশ্রণটা 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তাহলে সুজিটা নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে। সুজিটা নরম হতে হতে আমি এখানে একটা কমলা লেবুর স্কিন আমি ভালো করে নিডারে কিছুটা ঘষে নেব। আমি শুধু স্কিনগুলোই নেব। এরকমভাবে আমি একটু ঘষে ঘষে চোকাটা বের করব। আমি এখানে কমলার স্কিনগুলো চোকাগুলো বের করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে এর মধ্যে মিশিয়ে নেব। আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব কমলার একটা খুব সুন্দর ফ্লেভার আনার জন্য। কমলার খোসাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কমলাগুলো ভালো করে ছিলে কমলার রস বের করে নেব। আমি কমলাটা ভালো করে পরিষ্কার করে নেব হাত দিয়ে। এবার আমি একটা করে কমলা নিয়ে এরকম করে ঘষে ঘষে আমি কমলার রসগুলোকে বের করে নেব। দুটো কমলা থেকে আমি রস বের করে নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে রস হয়েছে। এবার আমি 25 থেকে 30 মিনিট পর ঢাকাটা তুলে এই রসটা অল্প অল্প করে মিক্স করে নেব ব্যাটারের মধ্যে। আমি অল্প অল্প পরিমাণে দেব আর ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার মিশ্রণের ঘনত্বটা প্রায় এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব বেকিং পাউডার এবং বেকিং সোডা।
এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচের মতো বেকিং পাউডার, দিয়ে নেব সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার আমি এগুলোকেও একসাথে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালো করে মিশিয়ে নেব। কেকের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, কেকের ব্যাটার। আমি এবার যে বাটিতে কেকটা বসাবো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে সামান্য একটু আমি তেল ব্রাশ করে নেব। বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব। কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে বসিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি কেকটা বসিয়ে দেব। এবার আমি 30 থেকে 40 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। তার মাঝখানে আমি একবার কেকটা খুলে এর মধ্যে আপনারা টুটি ফুটিও দিতে পারেন বা কাজু কিশমিশ যার যেটা মনে হবে সেটা দিতে পারেন। এখন যদি দিই তাহলে কেকের ভেতরে এগুলো ঢুকে যাবে তলার মধ্যে, তার জন্য আমি এখন দেবো না। আমি 10 মিনিট পরে ঢাকাটা তুলে দিয়ে নেব। এবার আমি ঢাকাটা তুলে এখানে এই কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। যার যেটা পছন্দ সে সেইভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কাজু কিশমিশ দিয়ে সাজাচ্ছি, আপনারা চাইলে টুটি ফুটিও দিয়ে নিতে পারেন। যার যেটা পছন্দ সে সেইভাবে সাজিয়ে নিতে পারেন। আবারও আমি ঢাকা দিয়ে দেব। 40 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমার কেক তৈরি। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব কাঁচা আছে কিনা। দেখুন টুথপিকে কিছু লেগে নাই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পরে আমি আবার দেখাচ্ছি কেকটা তুলে কতটা সুন্দর হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা সাইড থেকে একটু চাকু দিয়ে এভাবে তুলে নেব যাতে করে ভেঙে না যায়। এবার আমি কেকটা ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখুন কেকটা একদম উঠে গেছে, কতটা সুন্দর হয়েছে। আমি সামনেটা দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে একদম। আমার অরেঞ্জ কেক তৈরি কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে কমলা লেবু দিয়ে কেক বানালাম। এই বড়দিনে আপনারাও বাড়িতে এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন। অরেঞ্জ কেক খেতে খুব ভালো হয়। আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। কেকটা আমি এবার কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট এবং নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম কত সহজেই কেটে গেল।